এই মুহূর্তে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের ড্রামা চলতেছে। অনেক ধরনের ড্রামা কথাটা যে বললাম যে চলতেছে সেটা কিন্তু তারা নিজেরা করতেছে না। বিরাট কোহলি বা রোহিত শর্মা কখনো ড্রামা করে না সোশ্যাল মিডিয়ায় এসে। এইটা আমি বলি নাই কিন্তু তাদের নিয়ে আরকি ম্যানেজমেন্ট থেকে হোক, সোশ্যাল মিডিয়ার মানুষের মধ্যে হোক, ক্রিকেট প্রেমীদের মধ্যে হোক, এই জায়গায় আসলে ড্রামা চলতেছে সেই কথাটাই আমি বললাম। কারণ দেখেন বিরাট কোহলি বা রোহিত শর্মা ২ জনেই কিন্তু ওডিআই থেকেও অবসর নিয়ে নিবে অথবা তাদের জোরপূর্বক অবসরে নেওয়া হবে বা অবসরে যেতে বাধ্য করা হবে এমন একটা নিউজ কিন্তু অলরেডি শুনতেছি আমরা। সো আপনি দেখেন যে বিরাট কোহলি আর রোহিত শর্মা ২০২৪ সালে টি-20 ওয়ার্ল্ড কাপ জেতার পর ফাইনালের দিন কিন্তু সেইখানেই ঘোষণা দিয়ে মানে প্রাইজ সেরিমনিতে ঘোষণা দিয়েই কিন্তু তারা অবসরটা একসাথেই নিছিল টি-20 থেকে। তারপর ২০২৫ সালে এসে রোহিত শর্মা আর বিরাট কোহলি ২ জনেই একসাথে মোটামুটি একসাথেই বলা চলে। রোহিত শর্মা কিছুদিন আগে টেস্টে থেকে অবসরের ঘোষণা দিছে এবং বিরাট কোহলি তার কিছুদিন পরেই মানে ঠিক কিছুদিন পরেই টেস্ট থেকে অবসরের ঘোষণাটা দিছে। আবার এই মুহূর্তে ওডিআই থেকেও তারা অবসর নিবে এমন একটা নিউজ কিন্তু শোনা যাইতেছে। সো এইসব কিছুর পেছনে কি শুধুমাত্র তাদের ইচ্ছাই ছিল? তাদের নিজের ইচ্ছাতেই কি তারা এভাবে সবকিছু থেকে অবসর নিয়ে নিতেছে একের পর এক? মানে একটা বছর পার হইতে পারতেছে না। তারা ২ জন আসলে ক্রিকেটের সব ফরমেট থেকে একাধারে অবসর নিয়ে নিতেছে। এইটা কি আসলে তাদের ইচ্ছাতেই হইতেছে? এটা আপনাদের কাছে অবশ্যই আমার প্রশ্ন থাকবে। আপনারা কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু আমার কেন জানি মনে নাড়া দিচ্ছে। মনে হচ্ছে শুধুমাত্র তাদের ইচ্ছাতে এই জিনিসগুলা হচ্ছে না। টি-20 থেকে অবসর ২ জনের একসাথে, টেস্ট থেকে অবসর। এখন আবার ওডিআই এর যে গুঞ্জন উঠছে, সেইটাও কিন্তু আমার মনে হচ্ছে যে তাদের নিজের ইচ্ছায় করছে না। তাদেরকে বাধ্য করা হচ্ছে। ম্যানেজমেন্ট থেকে বাধ্য করা হচ্ছে, বোর্ড থেকে বাধ্য করা হচ্ছে। ডিরেক্টলি একটা কথা বলি, আপনাদের মনে বা গায়ে লাগতেও পারে, আমাকে আপনাদের পছন্দ নাও হইতে পারে। মূল কথা হচ্ছে গৌতম গম্ভীরের জন্যই আসলে এসব কিছু হচ্ছে বইলে আমার মনে হইতেছে। গৌতম গম্ভীরই রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে টেস্ট, ওডিআই এবং টি-20 থেকে সরানোর মানে দল থেকে সরানোর মূল কারিগর। এই বিষয়টাই আমার মনে হইতেছে। আপনারা আমার সাথে দ্বিমত থাকতেই পারেন বা আপনারা এই কথা শোনার পরে আমাকে পছন্দ নাও করতে পারেন। সেটার জন্য অবশ্যই আমি হাগেই মাফ চেয়ে নিচ্ছি। কিন্তু এটাই সত্যি। দেখেন রোহিত শর্মা অলরেডি ওডিআই এর ক্যাপ্টেন। ভারতের ওডিআই ক্যাপ্টেন কিন্তু বর্তমান ক্যাপ্টেন রোহিত শর্মা এখনো। এই রোহিত শর্মাকে সরানোর জন্য কত তোড়জোড়। শুভমান গিলকে হয়তো ক্যাপ্টেন করা হবে। অলরেডি টেস্ট ক্যাপ্টেন করা হইছে। শুভমান গিল ভালো ক্যাপ্টেন। তাকে নিয়ে আমার কোনো আন্ডার এস্টিমেট করার জায়গা নাই। তাকে আমি ফুললি সাপোর্ট করি, ফুললি অ্যাপ্রিশিয়েট করি। ১ম টেস্ট ক্যাপ্টেন হিসেবে তার যে সিরিজ অ্যান্ডারসন টেন্ডুলকার সিরিজ, সে সফল ক্যাপ্টেন এবং সফল ব্যাটসম্যান, সফল পারফর্মার ছিলেন। ১০ ইনিংসে ৭৫৪ রান করছে। ব্যাটে সে ৪ টা সেঞ্চুরি করছে। কোনো হাফ সেঞ্চুরি নাই। ৪ টা সেঞ্চুরি করছে ১০ টা ইনিংস। ৫ টা টেস্টে ১০ টা ইনিংস। সো এখানে তাকে নিয়ে বা তার ক্যাপ্টেন্সি নিয়ে আমার কোনো প্রশ্নই নাই। কিন্তু তাকে এখন আবার ওডিআই এর ক্যাপ্টেন করার জন্য একটা একটা রাজনীতি কিন্তু চলতেছে দলের ভেতরে, টিম ম্যানেজমেন্টের ভিতরে, ক্রিকেট বোর্ডের ভিতরে। গৌতম গম্ভীর কি আসলেই মূল কারিগর রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে ভারতীয় ক্রিকেট থেকে সরানোর এবং জোরপূর্বক অবসরে বসানোর যে ব্যাপারটা, এটার জন্য কি গৌতম গম্ভীর দায়ী বলে আপনাদের মনে হইতেছে? নাকি শুধু আমারই মনে হইতেছে এই বিষয়টা? এটার পেছনে অনেক কারণই আছে অবশ্যই। সব কারণ আসলে এইভাবে ভিডিওতে বলতে পারতেছি না, ডিরেক্ট সমস্যা আছে তাই বলতেছি না। তো আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বিরাট কোহলি আর রোহিত শর্মা হয়তোবা খুব শীঘ্রই ওডিআই থেকে অবসর নিয়ে নিবে। আমরা আসলে কি হারাইতে যাইতেছি সেটা আমরা বুঝতেছি না। রোহিত শর্মা দ্য হিটম্যান, বিরাট কোহলি ক্রিকেটের কিং, ক্রিকেটের রাজা। ওডিআই ফরম্যাটটাই শুধু এখন পর্যন্ত খেলতেছে। ওডিআই ফরম্যাট থেকে অবসর নিয়ে নেওয়ার পরে তাদের কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে আর দেখা যাবে না। অলরেডি তাদের টেস্টে আর টি-20 তে মানুষজন দেখতেছে না। প্রত্যেকটা টি-20 যখন হয় ভারতের প্রত্যেকটা টেস্ট ম্যাচ যখন ভারতের হয়, এই বিরাট কোহলি আর রোহিত শর্মার নাম কিন্তু ওঠে। সোশ্যাল মিডিয়ায় ভারতের যারা পারফর্ম করে সেই রিসেন্ট ম্যাচগুলায় তাদের থেকে বেশি মানুষ মিস করে বিরাট কোহলি আর রোহিত শর্মাকে।
এ বিষয়টা কি আপনারা খেয়াল করছেন? এই মানুষগুলা যখন ওডিআই থেকেও অবসর নিয়ে নিবে তখন আসলে তাদের ফ্যানরা কিভাবে কি করবে আমি জানি না। কিভাবে তাদের ফ্যানরা এটা মাইনা নিবে যে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবে না রোহিত শর্মা এবং বিরাট কোহলি? এইটা আমার জানা নাই। যাই হোক, আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আপনাদের কাছে যে প্রশ্নগুলা করছি সেগুলা অবশ্যই আনসার দিয়ে যাবেন। আর আপনাদের মতামত অবশ্যই জানায় যাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। আর চ্যানেলে যারা নতুন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই কি করতে হবে জানেন? সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ।